কালির নাম বড় মিঠা। সদা গান করো পান করো এটা, কালির নাম বড় মিঠা। ওরে ঠিক রে রস। হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। আজ কিন্তু চলে আসলাম বসিরহাট সংগ্রামপুরের মন্দিরে। তো সংগ্রামপুরের মন্দিরে বোটঘাট পার করে আসতে হয়। তো যাই হোক, আজকে সংগ্রামপুর মন্দিরে এলাম মা ভদ্রকালী মন্দিরে। তো মা ভদ্রকালীর মন্দিরে কত সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছর ভাদ্র মাসের 16ই ভাদ্র আর 2রা সেপ্টেম্বর এখানটায় ভদ্রা মায়ের পূজা হয়। তো তার আগের দিন আমি কিন্তু ঘুরে যাচ্ছি, কারণ সাজিয়েছে। কাল এখানে ভিডিও করা যাবে না, ফোন নিয়ে ঢোকাও যাবে না, আর প্রচুর লোকের সমাগম হবে, যার জন্যে আজকে আমি এখানে ভিডিওটা করতে চলে এলাম। তো বন্ধুরা, এত পরিমাণে কাজের চাপ, যার জন্য মাথা থেকে বেরিয়ে গেছে যে আগামীকাল পুজো রয়েছে। আর প্রত্যেক বছর মানে অমাবস্যা তিথিতেই কিন্তু পুজো হয়, সেটা সোমবার হোক কি মঙ্গলবার হোক, কোনো বারের কোনো থাকে না। আর যেহেতু কাল অমাবস্যা তিথিতেই কিন্তু পুজোটা হবে। তো তার আগে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানটায় সারা বছর কোনো ভিডিও করা যায় না, ওই জন্য আজকে কিন্তু যে যার মন ইচ্ছা মতন ভিডিও করে যাচ্ছে। মায়ের কোনো ছবি তোলা যাবে না, এখানটায় লেখাও আছে ক্যামেরায় কোনো মাকে কি ছবি তোলা যাবে না, মায়ের ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। আর বছরে একটা দিনই কিন্তু সবাই সুযোগ পায় ছবি তোলার, পুজো মায়ের মন্দিরের ভিডিও করার। ওই জন্যে আমিও আজকে চলে গেলাম আর মাকে প্রণাম করলাম প্রণামী বক্সে মাকে। আর আজকে যেহেতু ফল টল কিছু নিয়ে যাইনি, কালকে নিয়ে যাব, আজকে নিয়ে যাইনি, কালকে নিয়ে মাকে দর্শন করব আবারও। আমি আর মেয়ে সারা দিক ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুল বাগানের পরী হয়ে গেছি আমি আর আমার মেয়ে। তো সারা দিক ফুল আর গাছ, এত সুন্দর, ভালোই লাগছে। কখনো তো ফুল বাগানের পরী হতে পারবো না, ওই জন্য আজকে কিন্তু সেই শখটা মিটিয়ে নিলাম। আর প্রচুর লোকজন এসেছিল, সবাই ভিডিও করার জন্য এসেছিল, সবাই সুযোগ খোঁজে, সবাই ভাবে যে কবে এই মন্দিরটার একটু ভিডিও করতে পারবো, সবার কাছে একটু ভিডিওটা দিতে পারবো। তো মাকে না আজকে খুব সুন্দর লাগছে, মাকে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। আর মায়ের মন্দিরে ব্রাহ্মণ পরিষ্কারও করছিল, দেখতে পেয়েছেন। তো মায়ের মন্দিরে কি ভাদ্র মাসে নাকি মা কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি খাওয়ার স্বপ্ন আদেশে দেখিয়েছিল ব্রাহ্মণকে। সেখান থেকেই প্রত্যেক বছর ভাদ্র মাসেই এই পুজোর দিন মাকে নাকি দুপুরবেলায় ভোগে দেওয়া হবে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তারপরে তো রাত্রে পুজো আছে, তারপরে কিন্তু আমি রান্নার এখানটা চলে আসলাম। রান্নার এখানে এসে দেখি দারুণ আয়োজন, ভীষণ আয়োজন হয়েছে। আর এখানে খিচুড়ি খাওয়ায়, আর ওখান দিয়ে লাইন দিয়ে অনেকে প্রসাদ নেবে, রাত্রে প্রসাদ দেবে, দুপুরে বসে খাওয়াবে। তো যাই হোক, এখানটায় ভীষণ সুন্দর করে, আর আমি দূর থেকে মন্দিরটা দেখছি আর আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি মায়ের মন্দিরটা দেখে, এতটাই। তো তারপরে কিন্তু রান্নার ওই জায়গাটা যেতে আমি ভুলে গেছিলাম, তো কে কী করছে সেগুলো দেখাতে ভুলে গেছিলাম। তো তারপরে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালকে যেহেতু প্রচুর, প্রায় 10-12 হাজার, তার বেশি, 15-20 হাজার লোকও হয়ে যায়। তো এত লোকের প্রসাদের আয়োজন হবে এখানটা আলু কাটা রয়েছে, আর এখানটায় নারকেল কাটছে, আর এখানটায় গামলি ভর্তি লঙ্কা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সব কিছু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, আর ভোর রাত ধরেই এগুলো কাজকর্ম চলবে, আর ভোর না হতে হতে রান্না চেপে যাবে। দুপুরের জন্য রান্না হবে, রাত্রে সবার প্রসাদ মানে ভোগের প্রসাদ। 15-20 হাজার মানুষ খাওয়া মানে কম কিন্তু না। তো সেই মানুষের জন্য সবার আয়োজন বা প্রসাদ তৈরি করা, রান্না করা ভীষণ একটা চাপের ব্যাপার। তো অনেক লোকজন এখানে আছে, সবাই কাজকর্ম করছে, আর রাঁধুনিরা রয়েছে বাইরের দিকে রয়েছে। তো এই দাদাভাই আমাকে বলছে, আর বছরে তোমরা ওই চ্যানেলের আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য ভিডিও করে নিয়ে গেছিলে না? আমি বললাম হ্যাঁ, আমরা আর বছরও ভিডিও করে নিয়ে গেছিলাম। তো সেই চ্যানেলটা আজ আমাদের কাছে নেই। যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছেন বাসন কোসন, জলের ব্যবস্থা, সব কিছু, সমস্ত কিছু আয়োজন একদম
এই মায়ের মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। আমার যখন শরীর খারাপ হয়েছিল আমার বাবা কিন্তু এই মন্দিরে এসে মানত করেছিল। তো আমি তারপরে সুস্থ হয়ে যেই বাড়ি গেছি আমার বাবা কিন্তু আগে কিন্তু এই মন্দিরে এসে পুজো দিয়ে গেছিলো। তো তারপরে কি করলাম, বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে এসে আবার রাত এখন 12টা বাজে। তো রাত 12টার সময় আমি বসিয়েছি ভাত। তো রাত 12টার সময় ভাত বসিয়েছি। ভাত মানে একবেলার জন্য রান্না হয়, রাত্রে ভাত করতে হয়। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে। তার মধ্যে জানো তো বন্ধুরা, মানে দিন খুব কষ্ট হচ্ছিল মানে জামা কাপড় কাচাকুচিতে। তো আমার মেশিন মানে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো। আমার মেশিন না, আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো। তো যার জন্য মালকিনের যদি অবস্থা খারাপ হয় তো মালকিনের জিনিসপত্রেরও সব কিছু খারাপ হবে। তো ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো, ওয়াশিং মেশিনটা ঠিক করতে দিয়েছিলাম। তো প্রায় 6 থেকে 7 হাজার টাকা খরচা হয়ে গেল ওয়াশিং মেশিনটার জন্যে। তো এটা কিছুটা আমাদের ভুলের জন্য নষ্ট হয়ে গেছে। তো আর কিছু বললাম না, আর ভিডিওটাও বাড়ালাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।